হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছের ঝাল। আর এই বাটা মাছের ঝালটা কিন্তু খেতে অসাধারণ লাগে। বেশ ছোটোখাটো বাড়িতে যে অনুষ্ঠানটা হয় তখন দেখবে এরকম ধরনের বেশ বাটা মাছের ঝালটা করে। আর বিশ্বাস করো বন্ধুরা, খেতে এতটাই টেস্টি, এটা কিন্তু ছোট বড় প্রত্যেকেরই খুব ভালো লাগবে। তো দেখো, দেখতে কিন্তু অসাধারণ লাগছে, খেতে তো অসাধারণ বলতে দারুণ টেস্টি। তার বন্ধুরা, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, কেউ কিন্তু স্কিপ করবে না। তা চলো বন্ধুরা, দেখতে থাকো। তা দেখো, আমি কিছু বাটা মাছ নিয়েছি। এই মাছ আমার একবারে কেটেই নিয়ে আসে, আমার মাছ কাটতে হয় না, এটা আমি সবসময় বলি তোমাদের কাছে। তা এই মাছটা আনার পর ভালো মতন আমি ধুয়ে ঠুয়ে নিয়েছি। তা বন্ধুরা, এই মাছ খেতে তোমরা কে কে পছন্দ করো? বাটা মাছ কিন্তু আমার দারুণ লাগছে, যেরকম করে রান্না করো আমিও ভালোবাসি, আমার মেয়েও ভালোবাসে। বাটা মাছটা কিন্তু বেশ একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে, খেতে কিন্তু দারুণ লাগে। আর মাছগুলো কিন্তু বেশ বড় বড়ই এনেছে। তা চলো বন্ধুরা, দেখতে থাকো আমার ভিডিওটা। তা আমি কি করে এই মাছটা করি। তা এই মাছটার মধ্যে এখন আমি একটু নুন হলুদটা মাখিয়ে নেব। তা বন্ধুরা চলো, এবার মাছের যে সর্ষে পোস্ত দেবো, তার সর্ষে পোস্ত তো আমি বাটতে পারি না, মানে বাটতে পারি না কি, বাটতে পারি, আমি বাটলে আমার হাতে সর্ষে তেতো হয়। তার জন্য কি করে, আমাদের সর্ষে পোস্ত পেস্ট কিনে আনতে হয়। আমি সর্ষেটা বাটলে আমার, এখন বলে না, আমার বিয়ের আগেও তাই, আমি সর্ষে বাটতে পারি না, আমার হাতে সর্ষে বাটলেই আমার তেতো হয়ে যায়। তাই সর্ষে পোস্তর পেস্ট আমি কিনে এনেছি, এনে গরম জলে ভিজে নিচ্ছি। দেখো, একটু পরিমাণ লবণ দেবো আর একটু সর্ষে তেল দেবো, তাহলে কী বলো তো, এই সর্ষে এটা না বেশ একটু বেশ ধাক করতে বেশ ভালো লাগে খেতে। তা ভালো মতন আমি একটু এটা তাকে চামচ দিয়ে গুলিয়ে নিয়েছি, গুলিয়ে এবার এটাকে ঢেকে রেখে দেবো। আমার গোলানো গাছে ঢেকে রেখে দিচ্ছি। এবার আমি দেখো কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিলাম সর্ষের তেল। তাই মাছটা আমি পুরোটাই সর্ষের তেল দিয়ে রান্না করব। এবার এক এক করে মাছগুলো আমি ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি এক এক করে ভেজে নিচ্ছি। মাছটা আমার এক পিঠ হয়ে গেছে, আমি দেখো উল্টে দিয়েছি, বেশ লাল করেই ভাজা হয়েছে। আর মাছগুলোকে আমি একটু ভালো করেই ভেজে তুলব। এবারে আমি একটা বাটিতে গুঁড়ো মশলা যেগুলো, সেগুলোকে আমি একটা বাটিতে একটু জল দিয়ে গুলে নিয়েছি, কেননা মশলাটা নাহলে পুড়ে যাবে। জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর হলুদ আমি জল দিয়ে গুলে নিয়েছি। মাছটা এদিকে আমার ভাজা হয়ে আছে, মাছটা ভাজা হতে হতে আমি এদিকে মশলাটা জলে একটু ভিজিয়ে রেখে দিলাম। তা দেখো, আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এক পাশ। আমি মাছটাকে এবার নামিয়ে নিচ্ছি, ও পিঠ এপিঠ দু পিঠই ভালো ভাজা হয়ে গেল। তা মাছটাকে এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখো, সুন্দর লাল করেই ভেজেছি। তো এবার এক এক করে মাছগুলো ভাজতে থাকবো। তা আমার ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তোমরা।
বন্ধুরা দেখো আমার কিন্তু সব মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি ওই কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি কালো জিরা ফোড়ন। তা কালো জিরার ফোড়নটা দিয়ে এবার আমি যে মশলাটা গুলে রেখেছিলাম, সেই গুঁড়ো মশলাটা গুলে রেখে সেই গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলাটা দিয়ে এবার দিয়ে দিলাম একটু আদা বাটা আর একটু লঙ্কা বাটা। আদা লঙ্কা এটা পেস্ট করে নিয়েছিলাম, এটাকে আমি ভালো মতো এবার একটু কষাবো। কষিয়ে দেখো দিয়ে দিলাম আর কটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, সেটা কাঁচা লঙ্কা কটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষাবো। এবার দেবো কিছু টমেটো কুচি, কটা টমেটো দিয়ে দিচ্ছি এর মধ্যে। বেশ একটু ছোটো ছোটো সাইজের দুটো টমেটো কেটে কুচি কুচি করে দিয়েছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, মানে নরম হয়ে যাবে। তা এইবার দেব সর্ষে পোস্তটা যে ভিজিয়ে রেখেছিলাম আমি, সেই সর্ষে পোস্তটা আমি দিয়ে দিচ্ছি। অর্ধেক দেবো আর অর্ধেক ঠিক নামানোর একটু আগে আমি দেব। বন্ধুরা দেখো আমি কিন্তু সর্ষে পোস্তটা দিয়ে বেশি কষাবো না, যেহেতু সর্ষে পোস্ত দেওয়া, তা একটুখানি নাড়াচাড়া দিয়েই আমি জল দিয়ে দেবো। তা জলটা একটু বেশিই দেবো যেন মাছটা ডোবে। মাছটা না ডুবলে তো মাছে নুন ঢুকবে না, নুন মশলা না ঢুকলে মাছটা ভালো লাগবে না। তা দেখো জলটা দেওয়ার পর ঝোলটা ফুটে উঠেছে, তারপরে আমি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি কিন্তু দুটো কাঁচা লঙ্কা দিয়েছি এর মধ্যে, সেটা ভিডিও আমি তোমাদের করে দেখাতে পারিনি। দুটো কাঁচা লঙ্কা, গোটা লঙ্কা দিয়েছি। যারা মানে ঝালটা কম বেশি খাবে তারা লঙ্কাটা ডলে খাবে, তাই জন্য আমার দুটো কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে। তা দেখো আমি মাছটা দিয়েও কিন্তু ঝোলটা ফুটে উঠছে। তারপর আমি দিয়ে দিচ্ছি যে আর একটু সর্ষে পোস্ত বাটা রেখে দিয়েছিলাম, সেই সর্ষে পোস্ত বাটাটা আমি এর মধ্যে আর একটু দিয়ে দিলাম। তো এবার একটু ফুটে উঠেছে, বেশ দেখো টকবক করে ফুটছে। আর একটু ফোটাবো, ঝোলটা আরেকটু যেন টানে। দেখো বন্ধুরা আমার কিন্তু ঝোলটা বেশ টেনে হয়ে যাচ্ছে। এবার আমি নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে এটাকে একটু ঢেকে রাখবো। তাহলে সর্ষে পোস্ত রান্না করলে নামানোর আগে একটু সর্ষের তেল দিলে তোমার বেশ মানে খুব টেস্ট হয়, ঝোলটা সুন্দর একটা গন্ধও আসে আর খেতেও অনেক ভালো লাগে। তা আমার কিন্তু হয়ে গেছে দেখো মাছের ঝালটা। বন্ধুরা তোমাদের আমার রেসিপিটা তোমাদের কাছে কীরকম লাগলো? তা বন্ধুরা দেখো দেখতে কত সুন্দর লাগছে, অসাধারণ লাগছে দেখতে, খেতেও কিন্তু দারুণ টেস্টি। তা বন্ধুরা একটু ঢেকে দিচ্ছি, যেহেতু তেল দিয়েছিলাম। তা এবার দেখো ঢাকনা খুলেছি, আর দেখো ঝোলটা বেশ টেনে গিয়ে একদম গামাখা হয়ে গেছে। তা বন্ধুরা একদম এটা যে একটা ছোটোখাটো বাড়িতে যে অনুষ্ঠান হয় ঠিক এরকম ধরনের বাটা মাছের ঝাল করে একটা ছোটোখাটো মাছ, সেই খেতে কিন্তু অসাধারণ লাগে। বন্ধুরা আমি সেরকমভাবেই একটা রেসিপি করেছি। তা তোমাদের আমার ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে। আর বন্ধুরা তোমরা কিন্তু একটা লাইক করতে কিন্তু কেউ ভুলো না, তোমাদের একটা লাইক আমাকে অনেক দূর পৌঁছে দেবে। বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে খেতে, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা অসাধারণ টেস্টি হয়েছিল। তা কি বলবো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা তো আমি এখানেই শেষ করব। আবার আসবো ভালো ভালো রেসিপি নিয়ে। তা বন্ধুরা তোমরা তো অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটা দেখছো, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তা আজকের মতন এখানে টাটা।